গাইস, তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আর সবাইকে আজকে তোমরা জানো আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, নতুন বছরে তোমরা অনেক কিছু অ্যাচিভ করো, অনেক বেস্ট বেস্ট মেমোরিজ থাকুক তোমাদের, খুব ভালো ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাও জীবনে, যেগুলো তোমরা এতদিন ধরে যার পিছনে খাটছো, তো অনেক সাকসেসফুল হও। আর কি কি আছে, আশীর্বাদ এইটুকুই করে দিলাম, অনেক আশীর্বাদ রয়েছে। যাই হোক, ওভারঅল দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আর সেকেন্ডলি হচ্ছে আজকে সকাল সকাল আজকে আমি অফিস যাইনি, তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল আমরা একটু একটু বেরোবো। হ্যাঁ, তো একটু ঘুরতেই বেরোবো, কিন্তু মানে একদিনের মধ্যেই কভার করে চলে আসবো। আর সবথেকে বড় কথা, আজকে বাইক নিয়ে যাব না, আজকে বায়া ট্রেন যাব। তো এই আমি রেডি হয়ে গেছি, সরি এটা নয়, মানে আমি ফ্রেশ হয়ে গেছি, স্নান ফান করেছি, এবারে ড্রেস পরবো, পুজো দেওয়া হয়ে গেছে। তো সবাই রেডি হোক একসাথে, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আমি এখন যাবো স্নান করতে। আর তোমরা আগের একটা আনবক্সিং ভিডিও দেখে নাও, কারণ ওইটা ওই বাড়িতে এসেছিলো। আর সেই আনবক্সিং ভিডিওটা আমি আগের সপ্তাহে আপলোড করিনি, তো ওটা আগে দেখে নাও। সেটা ওডোনিল গন্ধ আসছে, এটা ওডোনিলেরই, জানি কিসের ভুলে গেছি, আই থিঙ্ক ইয়ারউইক না ওডোনিল। স্প্রেটা কি দেছে? আচ্ছা, ঢাকনাই খুলিনি, স্প্রে করছি। আচ্ছা, প্রত্যেকটা আগে বের করো না। না, এটা ঢাকনা খোলাও যায় না, মানে এটার মানে প্যাকেজিংটা কিরকম হয়, কিভাবে ইউজ হয় আমি জানি না। অ্যাকচুয়ালি এগুলো আমি কখনো ইউজ করিনি। 3টে ফ্লেভারের, এটা হচ্ছে রোজ গার্ডেন, এটা হচ্ছে জেসমিন, এটা হচ্ছে ল্যাভেন্ডার। আমার ল্যাভেন্ডার ফেভারিট, আর গোলাপের এটা আমার খুব একটা সুবিধে লাগে না। বাহ, কিছু পাচ্ছ গন্ধ? এই তো এবার এসছে গন্ধটা। হ্যাঁ, এই দিকটা দেখো, এই দিকটা শোখো, আমার দিকে আসছো কেন? এগুলো ডিসেম্বরে সেল, অনলাইন থেকে নেওয়া। সেল বলা যায় না, সবসময় ঘুরে ফিরে একই থাকে। তো যাই হোক, এই জিনিসগুলো আমি অর্ডার করেছি, আজকেই ডেলিভারি হয়েছে। নিয়ন কালার পুরো এসছে কুর্তিটা, দেখো দাম দিলে বেশ ভালো আসে। এই একটা কুর্তি, এটা আবার কলার আছে একটা কুর্তি, আর এটা একটা সিমিলার। তাড়াতাড়ি করে এগুলো ওটা কাটার তো দরকার নেই, ওটা তো মনে ইয়ে রয়েছে। না, এগুলো কাটতেই হয়, আঠা থাকে না, খুলে খুলে আইডিয়া হয়ে গেছে। এর মধ্যে আছে একটা, দেখে আবার জিনিসটা কেটে যায় না। ভালোভাবে করছো? হ্যাঁ, এর মধ্যে আছে একটা আনারকলি টাইপও। আমার এই 3টে এসছে। ও, এটা সেট, না খুব সুন্দর এসছে তো, দেখিয়ে দিয়ে ঘোরো। এটা ইয়ে, আর এটা তার প্যান্টটা। লুজ আছে তো প্যান্টটা, নাকি টাইট? যাই হোক, যা দিয়েছে লুজই মনে হচ্ছে। আর এটা হচ্ছে তার ওড়নাটা, লেস দেওয়া। সুন্দর কিন্তু, বলো? পুরো এই সেটটা একটা কোনো একটা ভালো অকেশনে পড়তে পারে। আর এই দুটো কুর্তি, আর একটা জিনিসও এসছে, যা হচ্ছে বিশালের। ওই বাড়ি এক্ষুনি আমরা বেরিয়ে যাব, তো এই সব রেডি হয়েছে এখানে। পিকুর রুটি, পিকুর না বাইরের কুকুরদের সব করে রাখা আছে। দেখালে? আমি দেখালাম, একই সাথে আসছে। তো একসাথে সব এগুলো প্যাকিং করতে হবে। তার মধ্যে মা চা করেও দিয়ে গেল। প্রচুর তাড়ায় আছি, প্রচুর তাড়া। এইগুলো কার? ওই কে বললে, বিশাল বলে ছেলেটা, তার। দুটো, একটা ক্রস আর একটা স্লিপার। না পরে দেখো, এইটা হেভি। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 9টা, আমরা এই বেরিয়ে গেছি। এখন আমরা হেঁটে হেঁটে যাব হচ্ছে খেয়াঘাটে।
সেলফি তোলো। আমি নতুন জামা পরেছি, একটু দেখা। কালকে এটা আসলো, ওটাই পরে নিই। আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন কুয়াশা পুরো। মা তো নামেই নেই। মা নামেনি এখনো। এই ওয়েদারটা খুব একটা মানে সুইটেবল না, রোদ ওঠেনি সকাল থেকে, কুয়াশা হয়ে রয়েছে। সেটা পরে বুঝতে পারবে। হ্যাঁ, তো যাই হোক দেখা যাক এবারে রাস্তায় বেরিয়ে কি হয়। হ্যাঁ, বৃষ্টি যাতে না হয়। তো চলো আমরা হাঁটতে থাকি আস্তে আস্তে। সামনে রাখবে, ফোন আবার পরে যাবে না। ওই যে বাবা কাঁধে একটা নিয়ে খাদ্যর থলি। সে গোপাল ভাঁড় এরম ভাবে কাঁধে করে খাবার নিয়ে যেত। হ্যাঁ, দেখো আবার টপাস করে রাস্তায় ফেলে দিও। আমার একটা এই হচ্ছে শীতের সকালের রাস্তা, যদিও বা এখন 9টা বেজে গেছে, কিন্তু তাও এই রাস্তা এখনো কুয়াশা কাটেনি। জানি না দূরে কিরম দেখা যাচ্ছে, তবে ভালোই কুয়াশা রয়েছে। চলো, এই যে চলে এসেছি। ও টিকিট ঘরটা এদিকে খোলেনি, রয়েছে টিকিট রয়েছে কিন্তু খোলেনি এদিকে। কি গো, গরু? হ্যাঁ, পুরো চারিদিকে কুয়াশা। একটা ফটো তুলে দাও। এখানটাই দাঁড়াও, এখানটাই দাঁড়াও। কোথা থেকে একটা মরা গরু পড়ে এসছে, জানি না, কফিন ফফিন সব কি সব ভেসে এসছে এখানে। যাই হোক, চারিদিকটা কুয়াশা। এগুলো সব দুর্গা পুজোর দুর্গা ঠাকুরের সব দালান। কেন পা দেবো ভাঙাটা? কি আশ্চর্য, কি আশ্চর্য কাণ্ড। আমি কেন, কোন জায়গাটা? ঠিক আছে, মানে আমি দরম করে লাফ মেরেছি। চারিদিকটা কুয়াশা হয়ে রয়েছে। হ্যাঁ, ওই তো ভটভট করে আওয়াজ পাচ্ছ না? দেখতে পাবে কিভাবে কুয়াশা? চলো, চলে এসছে আমাদের খেয়া। যাও, যাবে তো, ওই দেখ। ভালো তো, এইদিকে যদি দেখতে এগিয়ে যায় না, ওইদিকে তাহলে মাঠের পেছনের দিকে এসে যাবে, বুঝতে পেরেছি। এক এটা নিয়ে ভেতরে ছিল। ব্যাগে ঢুকবে ওটা? দাও তো দেখি, কাজ করে দাও, দিয়ে দেবো। ওই এরম ব্যাগ নিতে ভালো করে। আমার ব্যাগ ওই তো আছে তো, যেটা একটা আছে সেটা। আমরা এই পারে, এখানে ঘাটটা সেই আগের মতনই ঘাট রয়েছে। চলো চলো চলো। ওখানে দিয়ে খাতে হবে, দিতে হবে না।
চলো টোটো এই চলে এসেছি আমরা নলপুর স্টেশনে। স্টেশনে অ্যাকচুয়ালি আসিনি, স্টেশনের কাছে। এবারে হ্যাঁ, নলপুর স্টেশন। এখানে অনেক কিছুর দাম কম। কিসের কিসের দাম কম বলো? না আমি জানি না, প্লিজ বাড়ি গিয়ে বলবে না এখন আর? এই এই অতটা এগিয়েও না, লেডিস পড়তে পারে। চলো চলো চলো, আরে হলেই হলো, চলো। ওটা মনে হয় যতদূর বর্ধমানের লাইন। কিসের বলছি, বর্ধমান তো ওদিকে হবে। আমরা যে পাঁশকুড়ার চপ। এখান থেকে এবার আমরা একটা স্টেশনের জন্য মেদিনীপুর লোকালটা ধরবো। ভিড় দেখো, সব ফিরাই যাবে। যাই হোক, ট্রেনটা আসুক। চলে এসেছি আমরা খিরাই স্টেশনে। তো এখানে একবার লোকের ভিড়টা দেখো। স্টেশনটা কিন্তু এমন কিছু নয়, মানে খুবই শুনশান স্টেশন, কিন্তু লোকের ভিড়টা একবার দেখো খালি। পুরো লোকজন, মানে ট্রেনের মনে হয় বেশিরভাগ লোক, 90% লোক এখানেই নেমে গেছে। ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখন আমাদের কাছে আছে হেঁটে হেঁটে যেতে হবে সাইড দিয়ে। পিকনিক বেরিয়ে গেল।
ম্যাডাম এক্ষুনি তো কাদায় পড়ে যাচ্ছিলেন। ঠিক লাগছে? ওইগুলো কি বড় বড়, ভালো লাগছে না। এই বড় বড় পুরো হেডলাইটের মতো লাগছে। সেই তোমার মাইনিং এর কাজ করতে নামে যারা, কয়লায় এই দেখো কি গাছ এগুলো। সবাই এখানে মাথায় এইটা এটা আমরা পেয়েছি পুরো পুরো রাউন্ড। সবচেয়ে ডিফারেন্ট একদম সব কিরকম একঘেয়ে লাগছে। পার্ড ফটো তুলে দেবেন? বাবাকে ডাকো। চলো
হয়েছে? মোটামুটি 1:30 বাজে, আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ অনেকটা এরিয়া রয়েছে এখনও ওইদিকে, কিন্তু ট্রেনে অনেকটা দেরি হয়ে যাবে বাড়ি যেতে যেতে, যার জন্য এবার বেরোতেও হবে আমাদেরকে। তো চলো আস্তে আস্তে বেরোই, যে রাস্তা ধরে এসছি আমরা। বাই দেবে বিধ্বস্ত। চলে এসছি আমরা হীরাপুর ঘাটে। ঠিক আছে, এখন পরে ঘুমবো। টিকিট কেটে এবারে এখন এখনো এখনো আসেনি, খেয়ে আসেনি। আচ্ছা তোমাদেরকে দেখাই একবার গঙ্গার ভিউটা এদিক থেকে, এই পার থেকে কিরকম লাগে। এই হচ্ছে আমরা এখন গঙ্গার ওপারে দাঁড়িয়ে, আর ওই দেখো আমাদের সেই বাটার 28 তলা বিল্ডিং দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওই দিকটাই আমরা যাব। তো খেয়াটা আগে আসুক, তারপরে। সকালবেলা খুব স্টাইল মেরে যাওয়ার এই ফল হয়েছে। গলা ধরে গেছে, নাক বন্ধ, সর্দি ধরে গেছে, মাথার যন্ত্রণা, স্টাইলের একদম দফা রফা শেষ। তো যাই হোক, আমরা এখন কটা বাজে, ওই 6:30 7টার মতন বাজে। আমরা মোটামুটি 5টা 5:30টার মধ্যেই চলে এসেছিলাম বাড়িতে। তো আর কিছুই না, এবারে রেস্ট করবো একটু, কারণ কালকে অফিস আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে কি করতে হয় তোমরা জানো, যদিও তোমরা করো না, যাই হোক সেটা আমি আর কিছু বলবো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন টাটা। গলা ব্যথা।